ভগবান জগন্নাথ কেন মাছ খেয়েছিলেন? উড়িষ্যার কুর্মা নামের এক বৃদ্ধা মহিলা একদিন যখন জগন্নাথ মন্দিরে গেলেন তখন তিনি ভগবানের মূর্তির প্রেমে পড়ে যান। কিন্তু সেখানে প্রসাদ দেখে তিনি অবাক হয়ে গেলেন, কারণ প্রসাদে শুধু মিষ্টি জাতীয় খাবারই বেশি ছিল, ঝাল বা মশলাদার কিছুই ছিল না। সেই মহিলা পেশায় একজন জেলে ছিলেন এবং প্রতিদিন মাছ খেতেন। তাই তিনি ভাবলেন ভগবান জগন্নাথকেও মশলাদার মাছের ভোগ দেওয়া উচিত। তিনি অত্যন্ত ভক্তিভরে একটি মাছকে কলার পাতায় মুড়িয়ে ভগবানের জন্য নিয়ে গেলেন। যখন তিনি মন্দিরের দরজায় পৌঁছালেন তখন মাছের গন্ধে পাহারাদাররা তাকে আটকে দেয়। তারা রেগে গিয়ে তার হাতের কলার পাতাটি লাঠি দিয়ে মাটিতে ফেলে দেয়। কিন্তু আশ্চর্যজনকভাবে কলার পাতাটি যখন মাটিতে পড়ল তখন তার ভেতর থেকে মাছের বদলে একটি পাকা কাঁঠাল বেরিয়ে এলো। এই অলৌকিক ঘটনা দেখে সবাই অবাক হয়ে যায় এবং পাহারাদাররা কুর্মার কাছে ক্ষমা চায়। এরপর সেই কাঁঠালটিকেই ভগবান জগন্নাথের চরণে ভোগ হিসেবে নিবেদন করা হয়। ভগবান জগন্নাথের এই অপার ভালোবাসা দেখে কুর্মা সেই দিন থেকেই তার পরম ভক্ত হয়ে ওঠেন এবং নিজে নিরামিষাশী হয়ে যান। এরপর থেকে তিনি প্রতিদিন ভগবানের জন্য পাকা কাঁঠাল ভোগ হিসেবে নিয়ে যেতেন। জয় জগন্নাথ।